আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আজকে আমি চলে এসেছি, সেটা হচ্ছে মেডিটেশন ফর ওয়েট লস। এবার বলি মেডিটেশন আপনাকে কেন করতে হবে ওয়েট লসের জন্য। আপনি যা যা এক্সারসাইজ করছেন, যা যা 5 টিপস আমি দিয়েছিলাম ওয়েট লসের জন্য, সেগুলো তো করতেই হবে, কিন্তু মেডিটেশনও খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তার কারণ যখন আমরা মেডিটেশন করি তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। এবার আপনি বলবেন এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কি? সেটা হচ্ছে যখন আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কাজ করি, নর্মালি যখন আমরা কাজ করছি যে কোনো, তো সেটা আমাদের ফাইট মোড বা ফ্লাইট মোডে নিয়ে যায়। মানে ধরুন আপনার সবসময় মনে হবে আপনি দৌড়াচ্ছেন, ভাগাভাগি করছেন, বা খুব তাড়াতাড়ি খুব ফাস্ট আপনার ব্রেন কাজ করছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এটার পরে, মানে একদম মেশিনের মতো যখন আপনি কাজ করছেন, সেটা হচ্ছে ফাইট মোড। আর ফ্লাইট মোড হচ্ছে যখন আপনি কিছুই ভাবতে পারছেন না, মানে আপনার মাথা হ্যাং করে গেছে। তো এই দুটো হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে হয়। এবার ব্যাপার হচ্ছে যখন আপনার ঘরে আগুন লাগলো বা ধরুন কোনো একটা ডেঞ্জার সিচুয়েশন, তখন এই ফাইট বা ফ্লাইট মোড অ্যাক্টিভেট করা উচিত আমাদের ব্রেনে। কিন্তু সচরাচর যেটা দেখা যায় আজকাল, আমরা এত ভাগাভাগি করতে থাকি যে আমাদের ব্রেন এটা বুঝতেই পারে না যে সেটা ডেঞ্জার সিচুয়েশন না এটা আমাদের রোজকার ঘটনা। এবার এই ফাইট মোড বা ফ্লাইট মোড বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন আমাদের অ্যাক্টিভ থাকবে বেশিক্ষণ, তখন আপনাদের ওয়েটও বাড়বে, প্লাস যত রকম ডিজিজ আছে, আপনারা যা যা আজকাল লাইফস্টাইল ডিজিজ দেখেন, সব কিছুর শিকার আপনি হবেন। তো মেডিটেশন আপনার জন্য কি করবে, সেটা হচ্ছে আপনার এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কনভার্ট করে দেবে। মানে আপনি তখন আলফা স্টেট বা থিটা স্টেটে চলে যাবেন। তো অবভিয়াসলি আমি যে মেডিটেশনটা নেক্সট দিন করাবো সেটা অবভিয়াসলি থিটা স্টেটের নয়, বিকজ থিটা স্টেটের মেডিটেশন এইভাবে করানো যায় না। ওর জন্য একটা রেসিডেন্সিয়াল প্রোগ্রামস লাগে যেখানে গিয়ে ওই থিটা স্টেটে যেতে হয়। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমরা আলফা স্টেটে যাব। তো আলফা স্টেটেও যখন আমরা যাচ্ছি তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হচ্ছে। তার মানে হচ্ছে তখন আমরা রিল্যাক্সড ফিল করব, কাম ফিল করব, আমাদের ইমোশনাল ফ্রিকোয়েন্সি হাই হবে। আর যখন এটা হাই হবে তখন আপনার বডি, আপনার ওয়েট বেশি আছে কি কোনো ডিজিজ আছে সেটা ম্যাটার করবে না, কারণ আমরা তখন টাইম আর স্পেসের ঊর্ধ্বে চলে যাব। তো ডেফিনেটলি কালকের মেডিটেশনের জন্য যারা যারা ইন্টারেস্টেড আর খুবই এক্সাইটেড আছেন, তারা ডেফিনেটলি কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন মেডিটেশন ফর আলফা স্টেট। আমি ডেফিনেটলি কালকে মেডিটেশন নিয়ে আসবো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।